বিশ্বাসে শিরক আছে কিভাবে, এটা বলার দরকার। আপনি বিশ্বাস করেন ইরান একটা ইসলামিক রাষ্ট্র, এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, শুনেন কথাটা, শুনে ভালো করে। ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক। আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই। এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, আপনার ভিতরে ঈমান নেই। আপনি বলবেন যে বলেন কি, জি বলার জন্য শুরু করেছি। আপনি টেনশন করছেন কেন? এই জাতিকে শিখাতে হবে না? খালি একটা প্রশ্ন করেন, এগুলো কেউ বলে না, আপনি খালি খোঁচান কেন? খোঁচাবো তো আমি। দাদার গল্প ছিল যে ওই শালাকে আমি ছাড়া মারবে কে, বুঝতে পারছেন কথা? তো ওই গল্প আজকে করছি না, আল্লাহ যেন আমাকে মাফ করে। কথাটা বলার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। ইরানের শিয়ারা, এরা তো শিয়া, বলেন তো এরা কোন শ্রেণীর শিয়া? কে বলতে পারে? বলেন কোন শ্রেণী? কেউ বলতে পারেন না? শিয়াদের মধ্যে নুসাইরিয়া আছে, ইসমাইলিয়া আছে, বাতেনিয়া আছে, রাফেজি আছে, অনেকগুলো প্রকার, প্রায় এদের দলই আছে, জাইদিয়া আছে। তারপরে আপনার কি নাম করলো ভুলে গেলাম। প্রায় ইমাম আব্দুল করিম শাহরাস্তানি আল মিলাল আর নিহালের মধ্যে প্রায় 60টার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন। তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা, জানেন না তাই না? ইরানের শিয়ারা হলো রাফেজি। কি? আবার বলেন কি? রাফেজি। ইরানের শিয়ারা রাফেজি। তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট, এতই জঘন্য, এদের কোরআনের পারা হলো 90 পারা। কয় পারা? এদের কোরআনের আয়াত 17,000-এরও বেশি। কয় হাজারের বেশি? 17,000-এরও বেশি তাদের কোরআনের আয়াত। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 17,000 কোরআনের আয়াত ওদের। আমি আপনাদেরকে ওই কথাটা বলার জন্য, রাফেজিরা কি আগে বুঝাই, এরা রাফেজি কি না। আমি তো ভুলও বলতে পারি, তাই না? হ্যাঁ, ভুলও বলতে। একটু থামেন, এটা বেশি বলবো না, অল্প একটু বলেই। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে চিনেন? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। 1998 সালে 13ই মে তিনি মারা গেছেন। সরি, 1998 সালে 13ই মে মারা গেছেন। গ্র্যান্ড মুফতি তিনি বলছেন, শিয়াদের যতগুলো দল আছে, আখতারুহুমুর রাফেদা, তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হলো রাফেজেরা। আসহাবুল খমিনি, তারা হলো খমিনির অনুসারী। হয়েছে? হয়েছে? তারপরে বলছেন হাউলাই আখতারুহুম, যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্ষতিকর। ওয়াহাকাদা নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ। হাফেজ আল আসাদকে চিনতেন আপনারা? হ্যাঁ, বলেন তো কার বাপ? হ্যাঁ, বাশার আল আসাদের কি বাপ? সেই সময়ের কথা বলছেন। এখনো বেঁচে আছে বাশার, কিন্তু হাফেজ আছে? মরে গেছে না অনেক আগে। এই বাপের স্থলে বসেছিল কে? বাপ বেটা মিলে 53 বছর শাসন করেছে। এরা দুইজনে ছিল শিয়া। কোন শিয়া? নুসাইরিয়া শিয়া। ওয়া জামাতুন ফি সিরিয়া, সুরিয়া, এটা হলো সিরিয়ার দল, যেটা নুসাইরিয়া। ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাইলিয়া। তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা শিয়া আছে, এরা সবাই হলো বাতিনি আকীদার, এইটাই হলো ইসমাইলি আকীদার। হাদিহি তাওয়াফা সালাসা,
এই তিনটা দল হুম আসাদ্দুহুম ওয়া আখতারুহুম, এদের মধ্যে সবচেয়ে খারাপ হলো রাফেজিরা। তারপর বলে যে হুম কাফারাতুন, তারা হলো কাফের। হাউলাই কাফারাতুন, তাহলে বললেন রাফেজিরাও কাফের, নুসাইরিরাও কাফের, বাতেনিরাও কাফের, ইসমাইলাও কি কাফের। ফতোয়াকে আমি দিলাম, তা আপনি এত কুতেন কেন? এগুলো কথা শুনেন না আপনি? আমি বললে আপনারা রাগ করেন? হ্যাঁ, এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে, আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে। বুঝেননি কথা? সমস্যা তো এই জায়গায় হয়েছে, আমরা বিপদে এই জায়গায় পড়েছি। কেতাবও থাকা লাগবে তার কাছে। এই কথাগুলো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যখন বাশার আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল, সিরিয়ার কি ছিল, শাসক ছিল, তখন বলে গেছেন। আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর, এদিকে 24 বছর, ওদিকে 3 বছর যোগ দেন, 98, 99, 2000, কত হলো? 27 বছর আগে মারাই গেছেন তিনি। আমি তার আগে কথাগুলো বলছি, তা আপনাদের কানে এখনো ঢুকে না কেন? আপনার বয়সে 27 বছর হয়নি, চিন্তা করে দেখেন, বয়সে 27 বছর হয়নি। আমি একটু কথাটা একটু কড়া করে বলি কেন জানেন? আপনারা এই কথাটা নিয়ে অপব্যাখ্যা শুরু করবেন কালকেই। এরপরে শুধু এটা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, শোনেন, তার কাছে এই খমেনির 5টা কথা উল্লেখ করেছিল, 5টা এই আকীদা। তারা বিশ্বাস করে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা কাফের। তারা কি কাফের। 2 নম্বর বলেছিল, তারা আবু বকর এবং ওমরকে মনে করে ফেরাউন আর হামান। তারা কুরআন বিকৃত হওয়াকে বিশ্বাস করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনকে তারা সে কি করেছে? বিকৃত করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে অন্তরের মধ্যে মানুষের প্রতি, যে মানুষের প্রতি আপনার ভালোবাসা, সেই মানুষ হলো আপনার কি শত্রু, আপনার শত্রু। তো আপনিও তাকে ভালোবাসতে পারেন না, আপনার কি নাই? ইমানই নাই। ওই যে সংক্ষেপে বলেছিলাম আপনাকে, মনে আছে? আপনার কালেমা শাহাদাত, আপনি খেপে গেলেন যে ইরানকে ভালোবাসি তাই কালেমা শাহাদাত পড়তে হবে। জি জি স্যার, রেজিস্ট্রেশন করা লাগবে আবার। খুব খারাপ। কারণ যারা মনে করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনা করেছেন, ইমাম মাহদী যখন আসবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার কবর থেকে তুলবেন, তুলে জীবিত করবেন, করে জেনার শাস্তি কার্যকর করবে। এই 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 রাফেজি শয়তানগুলো এই কথা বলে। আপনি তাদের প্রতি যদি ভালোবাসা দেখান, আপনার ঈমান নাই। জিজ্ঞাসা করেন পৃথিবীর যে কোনো আলেমকে, জিজ্ঞেস করেন ঈমান আছে কিনা। যারা বিশ্বাস করে কোরআন 30 পারা না, উসমান কোরআন এখান থেকে বিকৃত করে অনেক কাটছাট করেছে, কোরআন হলো 90 পারা। এদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আপনি ঈমানদার কে বলেছে আপনাকে? কে বলেছে ঈমানদার আপনাকে? শোনেন, কষ্ট কত লাগে। গত 3 দিন আগে একজন আমাকে ফোন দিয়েছেন যে সিরিয়া থেকে বাশারকে তাড়িয়ে দিল, তাই আপনি বলছেন জয়লাভ হয়েছে, জয়ী করেছেন আপনারা। আমি বললাম যে জি জয় হয়েছে। তো আপনি কি মনে করেন? বলছে একটা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিল, আর আপনি বলছেন যে জয় হয়েছে। এইরকম বান্দর যে বাংলাদেশে আছে ভাই, এটা জানা ছিল না আমার। বুঝেননি কথা? আমাকে ধমক দিচ্ছে আর বলছে কি বাশার আল আসাদ ইসলামী শাসক একটা, যেমন খমেনিকে মনে করে ইসলামী শাসক। এটা কি সহ্য করা যায় ভাই? অথচ যারা জয় করেছে, এতদিন যে মসজিদে সালাত পড়তে দেয়নি, বারবার বলছে না মসজিদ আহলে সুন্নাহ ওয়াল জামাত, এই মসজিদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মসজিদ। ও সিরিয়া যারা দখল করেছে তারা সালাফি, এই জন্য তোমার জিলাপি মন ভালো লাগছে না, তাই না? যারা সালাফি দোয়া করবেন, রাত্রিতে কাঁদবেন,
আল্লাহ তুমি এদের বিদায়কে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করো, আমিন। এরপরে ইসরায়েল হামলা চালাচ্ছে, ধৈর্য ধারণ করে আছে। ইসরায়েলের টার্গেট এরা হলো চাচাতো মামাতো ভাই, তো চাচাতো ফুফাতো ভাই, এই শিয়া রাফেজি আর ইহুদি দুইটা। কিন্তু আপনারা এটাও জেনে রাখেন, এই ইরান থেকে 341 কিলোমিটার দূরে একটা শহরের নাম হলো আসবাহান শহর। এই আসবাহান শহরেই এই দাজ্জাল লুকিয়ে আছে। আল্লাহর নবী বলছেন আসবাহান থেকে দাজ্জাল বের হবে, যখন বের হবে তার সাথে 70,000 ইহুদি থাকবে। কয় হাজার? এরা কারা? এরা কারা? এই রাফেজিরা, এই রাফেজিরা, এই রাফেজিরা, এরাই হলো ইহুদি। কি দারুণ চক্রান্ত! হিজবুল্লাহর সাথে মারামারি বন্ধ করে দিল, চল আমরা এখন মারামারি করি না ভাই ভাই। সিরিয়া দখল হয়ে যাচ্ছে, সাথে সাথে যুদ্ধবিরতি দিল, হিজবুল্লাহ দিল, ইসরায়েলি দিল, হামাসও দিল, সবাই মিলে দৌড় দিল ওইদিকে, চল সিরিয়া দখল হয়ে গেল। কিন্তু এদিকে দিতে দিতে ওইদিকে কেল্লা ফতেহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে টার্গেট দোয়া রাখবেন, বেশি করে দোয়া করবেন, আল্লাহ তুমি ইয়ামানকে বিজয় দান করো। বলেন আমিন, বলেন। আল্লাহ রাসূল এত দোয়া করেছেন, আমাদের উস্তাদরা বলতেন, হাদিস পড়ার সময় আল্লাহ রাসূল শুধু বলছেন আল্লাহুম্মা বারিক ফিস শাম, আল্লাহুম্মা বারিক ফিস শাম, আল্লাহ তুমি শামে বরকত দান করো, আল্লাহ তুমি শামে বরকত দান করো, আল্লাহ ইয়ামান বরকত দান করো, শুধু এই দোয়া করতেন। তো বলতেন একবার আল্লাহ রাসূল যে নাম নিত বাংলাদেশের কথা। সত্য উস্তাদরা বলেন এত দোয়া করেছে শামের জন্য। কেন? ওই জায়গাতেই প্রকাশ পাবে, ওই জায়গাতে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদের কথা বলা হয়েছে, গবেষণা করে দেখা গেছে যে এটা আলেমগণ বলছে না মসজিদ না, এটা হলো যে মিনারের কথা বলা হয়েছে, এই দামেস্কের গেটে যে মিনার থাকবে, এই সেই মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম আসবেন ফেরেশতার পাখায় ভর করে। আমিও বলেছি মসজিদের কথা, দুইটা মতে আছে। মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, ইমাম হবেন ইমাম মাহদি, ইমামতি করতে বলবেন, যান ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, তোমাদের মধ্যে থেকে ইমাম যিনি তিনি ইমামতি করবেন। তিনি কে? তিনি কে? ইমাম মাহদি। বের হয়েছে তো, তাই না? 1919 সালে বের হয়েছে, 2019 সালে বের হয়েছে। কোথায় আছে এখন? জেলখানায় আছে। ইমাম মাহদি যদি জেলখানায় থাকে তাই ইনসাফ প্রতিষ্ঠা করবে কে? সি 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 সি, নাউজুবিল্লাহ। আমাদের আকীদা। তাহলে দাজ্জাল বের হবে কোথায় থেকে? মনে থাকবে? বলেন তো কোথায় থেকে? কোথায় থেকে? ইরান থেকে। কোথায় থেকে? ইরান থেকে। এরাই দাজ্জালকে পুষছে, এরাই হলো রাফেজি, এরাই হলো রাফেজি। আপনারা বলবেন যে কিভাবে? ও আমি বলতে আলবানির কথা বলতে গেছিলাম, তাই না? এই কথাগুলো পোস্ট করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন আমার একটা ভুল হয়ে গেছে। তিনি বলেছেন ওয়াকাফতু আলাল আকওয়ালিল খামসা, আমি 5টা কথা দেখলাম আল্লাযী তাআলা নাকালতুমুহা আন কুতুবে রুহিল আল খামেনি, খমেনির কাছ থেকে যে 5টা কথা তোমরা আমাকে দিয়েছো আমি সেটা পড়েছি। রাগিবিনা ফি বায়ানি হুকমি, তারা চায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তিনি বলছেন এবার অফি কায়লিহা ফাকুলু বিল্লাহি তাআলা ওয়াহদা আস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছে। শিয়ারা কত ভয়ানক চিন্তা করেন, স্পষ্ট কারণ হলো আলবানী রাহিমাহুল্লাহ তখন সিরিয়াতে, তখন তার বাপ অর্থাৎ এই বাশারের বাপ হাফেজ তখন শাসক। তিনি বলছেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি ইন্না কুল্লা কাউলি মিন তিলকাল আকওয়াল খামসা, এই 5টি কথা কুফরুন বাওয়াহুন ওয়া শিরকুন সরিহুন, এটা স্পষ্ট কুফরি এবং স্পষ্ট শিরিক। লিমুখালাফাতিহি লিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাহ আল মুত্তাহিরা, কারণ কুরআনুল কারীমের বিরোধী এবং পবিত্র সুন্নাহর বিরোধী। ওয়া ইজমাউল উম্মাহ, আর উম্মতের ইজমার বিরোধী। ওয়ামা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীনি বিযদুরুরা, এবং দ্বীনের যে উসুল আছে সেইগুলোর বিরোধী। ফালিদালিকা ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান ওয়ালাউ বিবাদি মা ফিহা, এই কথাগুলো যদি কেউ বলে আকীদার সাথে, অন্তরের সাথে বিশ্বাস করে, ওয়ালাউ বিবাদিহা, সব কথা বা কোনো একটা যদি বলে, ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুশরিক।
যদিও সিয়াম রাখে, সালাত আদায় করে, এমনি নিজেকে মুসলিম মনে করে, তাহলে দুইজন বড় বড় ইমাম, ইমাম ইবনে বাজ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করলাম, হয়েছে? এবার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা বলি, বলেই ইতি টানি, এটা শুনতে হবে আপনাদেরকে, দয়া করে শোনেন। শুধু আপনারা পর্দার ওয়াজ শুনবেন, আপনারা এগুলো শুনবেন না? হ্যাঁ, সুদের ওয়াজ শুনবেন? আচ্ছা, যে লোকটার ঈমান নাই তার সালাত দিয়ে কি হবে? বুঝেননি মনে কথাটা? হ্যাঁ, কি হবে? যে লোকের ঈমান নাই তার সালাত দিয়ে কি হবে? তার হজ দিয়ে কি হবে? তার পর্দা দিয়ে কি হবে? বুঝেননি মনে হয়, তাই না? এই ইউটিউবের ভাইরা ছড়াই দেবে দেখ কথা তোমরা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ার রাফিজাতু কাফফারাত আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার। এই রাফেজি শয়তানগুলো আবু বকরকে কাফের বলেছে, ওমরকে কাফের বলেছে, উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের কাফের বলেছে, ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার, যত মুহাজির সাহাবী, যত আনসার সাহাবী, তাদের সকলকে তারা কাফের বলেছে। হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 28 নম্বর খণ্ডে ফতোয়া, মাজমা ফতোয়া 28 নম্বর খণ্ডের 478 পৃষ্ঠা। আমি যদি বলি এইভাবে কষ্ট করেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন আল্লাযীনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। শুধু তাই না, এই সাহাবীদের, আনসার মুহাজিরদের যারা আনুগত্য করে তারাও কাফের। রাফেজিরা আমাদেরকে কি মনে করে? কি মনে করে? আর আমরা তাদের কি মনে করি? দুলাভাই। কি মনে করি? দুলাভাই অথবা জামাই, যে কোনো একটা হল বলে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, ওয়াকাফারু জামাহিরা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন। ইসলামের পূর্বে যারা মুসলিম ছিল এবং পরে যারা মুসলিম এসেছে, পুরো সমগ্র মুসলিম বিশ্বের যারা মুসলিম, তাদেরকে তারা কাফের বলেছে। ফায়ুকাফিরুনা কুল্লামান ইতাকদা ফি আবি বকর ওয়া উমর ওয়াল মুহাজিরিন আনসার আল আদালা। শুধু তাই না, পৃথিবীতে যারাই আবু বকর, উসমান, ওমর, তাদেরকে বা আনসার মুহাজিরদেরকে ভালো মনে করে, বিশ্বস্ত মনে করে, দিনদার মনে করে, মুক্তিপ্রাপ্ত মনে করে, তাদের সবাইকে তারা কাফের বলেছে। এই হলো রাফেজি, এই হলো রাফেজি। তাহলে বাতিনিয়া বলেন, নুসারিরা বলেন, ইসমাইলা বলেন, উপমহাদেশে যে শিয়ারা আছে, এই শিয়ারা কি শিয়া বলেন তো? কি শিয়া? ইসমাইলি বলেন। কি? ইসমাইলি শিয়া। ইসমাইলি শিয়া এক বাক্যে বললে খুব ভালো, ইসমাইলি শিয়া। এরাও কি? কাফের। এখন আপনি বলবেন যে আপনি শিয়া মানে কাফের বলছেন কেন? তা আমাকে দেখান আপনারা অন্য শিয়া আছে, তাহলে তাকে কাফের বলবো না। বুঝেননি মনে কথাটা? এক হাদিস অনুবাদ করে বিপদে পড়েছিলাম। 2641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটি যাবে কি? জান্নাতে। একজন প্রশ্ন করছে, ভাই জাহান্নামে যাবে কারা? দলটার নাম বলেন তো। আচ্ছা বলেন তো কারা, আপনারা বলেন কারা এই 72 দলের কারা? বুঝেননি মনে হয়? 72 দলের মধ্যে যারা আছে তারা কাফেরেরা একজনও না, ইহুদিও না, খ্রিস্টানরা কেউ না। এই 72 দলের আছে যারা, তারা সবাই মুসলিম। সবাই কি? মুসলিম। সবাই মুসলিম, এরা কাফের না। তো তাহলে তো ভালোই হলো, তো বলে দেন 72 দল অমুক অমুক। কিন্তু 72 দল খুঁজে বের করেন তো দেখি আপনারা পান কিনা। 1 নম্বর, যারা বেনামাজি আছে, মুসলিম দাবি করে, তারা কি মুসলিম? কি? তারা কি? বলতে লজ্জা করছেন? সুতরাং কাফেরকে কিন্তু কাফেরই বলা লাগবে, না হলে আপনার খবর আছে। এরা কি? কাফের। তাহলে মুসলিম যারা বেনামাজি এই 72 দলের মধ্যে আছে? ভালো করে বলেন, আছে? আছে। এতক্ষণ কি বুঝালাম? আমি বললাম যে 72 দলের মধ্যে মুসলিমরা আছে,
কাফের মুশরিক এরা 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত না। তুই এখন বলতে বলতে বললেন যে এরা 72 দলের মধ্যে। এরা মুশরিক না? যারা নামাজ পড়ে না মুশরিক না? এরা কাফের না? তা 72 দলে ঢুকলো কি করে? এক। 2 নম্বর, যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, মাজারে পীরকে সেজদা দেয়, এরা কি মুসলিম? কি মুশরিক? এরা কি 72 দলের মধ্যে? না। যারা রাজনীতির সাথে জড়িত, রাজনীতি করে, নেতা হওয়ার চিন্তা ভাবনা করে, এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, বলেন তো এরা কুফুরের সাথে জড়িত না? শুধু কুফুরের সাথে জড়িত, এরা কুফুর এবং শিরিক চাষ করে, উৎপাদন করে। এরা সারা দেশে উৎপাদন করে, মূর্তি পূজা থেকে শুরু করে কোনো জিনিস বাদ দেয় না। আরে খাম্বার সামনে গিয়ে নীরবতা পালন করলে তাই ইসলাম চলে যায়। আপনি কি বলেন এটা? ডক্টর ইউনূস যতদিন আছে বলতে থাকে, তো দেখি কি হয়। এখন তো কেউ ধরতেছে না, গ্রেফতার করছে না। গ্রেফতার করছে না, আলেমদের ধরবে না, খালি বলে যায়। খাম্বা পূজা আর মূর্তি পূজা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই হারাম। দুইটার কাছে গেলে আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন, যেই হন না কেন। আপনি যেই হন না কেন, সবচেয়ে পৃথিবীর বড় ইঞ্জিনিয়ার মুসলিম দাবি করে যে খাম্বার কাছে যায়, ওর ঈমানও থাকবে না, ইসলামই থাকবে না, ওর সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে। একটুকু দেরি হবে না, একটুকু না। কবরের পাশে গেলে সেজদা করলে কাফের হয়ে যায়, যায় না? যায়। তাহলে তো সবই গেল, সবই গেল। এবার আপনাকে দায়িত্ব দিচ্ছি, এবার বের করেন যে 72 দলের কে আছে। পারবেন? এটা চিন্তা করে বলবেন, যান খুঁজে দেখেন। আপনি বলছিলেন যে তাহলে এই আলোচনাটা শুরু করি। বর্তমানে একটা কঠিন আকীদার দ্বন্দ্ব চলছে বাংলাদেশে, চলছে না? একই আকীদার মানুষ, দেওবন্দি আকীদার মানুষ, সুফিবাদী আকীদাকে বিশ্বাস করে। সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ, 2 গ্রুপ দ্বন্দ্ব হচ্ছে না? হচ্ছে। এদের আকীদা কি? আমূল বললে খালি আপনারা হাসেন, কিন্তু আকীদা কখনো আলোচনা করেন না। আলোচনা আকীদাও করতে হবে এদের সম্পর্কে, না করলে কে বুঝবে? শোনেন, এদের মূল আকীদা হলো সাদ গ্রুপ হোক, দেওবন্দি, সাদ গ্রুপ হোক, জুবাইর গ্রুপ হোক, উভয়ে দেওবন্দি, তারা উভয়ে সুফি আকীদায় বিশ্বাসী। সুফি মতবাদটা হলো কুফুরি মতবাদ। কি মতবাদ? আবার বলেন, কি মতবাদ? সুফি মতবাদটা কি আসলে? আসলে কি? এই মতবাদের উদ্যোক্তা হলো আবু ইয়াজিদ বাইজিদ বোস্তামি, তার নাম। বাংলাদেশে তার কবর আছে, জীবনে কিন্তু বাংলাদেশে আসেনি। খুব ইচ্ছা ছিল, বলেছি তরুণদেরকে, আগামী দিনে বাংলাদেশ যখন আবার স্বাধীন হবে, যেদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে, সেই দিন আগে ভাঙতে হবে বাইজিদ বোস্তামির এই ভুয়া মাজার। ইনশাল্লাহ তো বললেন না? ঠিক ভাষাটাই হলো একটা পচার রাজনৈতিক ভাষা। এর কি সংসদ মনে করেছেন? হ্যাঁ, সি বলবেন যে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদেরকে। সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে একদিন ইনশাআল্লাহ। এই যে প্রচার করছি, কাজ হবে না মনে করছেন? পিস টিভি চালু হয়ে গেছে, আবার একবার রেকর্ডিং করতে পারলে হয়। আর একবার রেকর্ডিং করতে 10 বছর পর চলতে থাকুক, দেখি বাংলাদেশে মাজার পূজারের মাজায় কত বল আছে, ওর পিন্ডিতে বল কত আছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। কারণ কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে তারা, এই ব্যাপারে কেউ কথা বলে না। এই সুফিবাদ, বড় বড় আলেম আছেন, জুবাইর গ্রুপ বলেন, সাদ গ্রুপ বলেন, বড় বড় আলেম আছে তাদের মধ্যে, কিন্তু তারা বিষয়টা পরিষ্কার করে না। তাদের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ বানানো আর আল্লাহকে মানুষ বানানো। এটা হলো মূল থিম। মূল থিম কি বলেন? এত পচা আকীদা নিয়ে মানুষ কি ইসলাম থাকতে মুসলিম থাকতে পারে? কি আকীদা বলছে? তলাবতুল্লাহ সিত্তিনা সানা। এদের সুফিদের মূল গুরু হলো আবু ইয়াজিদ অর্থাৎ বাইজিদ বোস্তামি। মূল গুরু হলো এই ভদ্রলোক। এই লোক নিজেকে আল্লাহ দাবি করেছিল। তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছি আমি 60 বছর যাবত। ফাইদা হুয়া আনা,
এখন দেখছি আমি নিজেই আল্লাহ। কোথাও আল্লাহকে খুঁজে পাইনি, সে নিজে দাবি করেছে কি আমি আল্লাহ। বলতো, স্পষ্ট বলতো, সুবহানি সুবহানি মা আযমা শানি। আমরা বলি সুবহান আল্লাহ, আল্লাহ কতই না পবিত্র, বলি না? আর বাইজিদ বসতেন সুবহানাল্লাহ কোনোদিন বলেনি, বলছে কি সুবহানি সুবহানি মা আযমা শানি, আমার মর্যাদা কতই না বেশি, আমি না কতই পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কত বেশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন লোক গিয়ে ডাক দিছে, আবু ইয়াজিদ আসো বাড়িতে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে বলছে লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, এই বাড়িতে তো কেউ নাই আল্লাহ ছাড়া, তুমি কাকে ডাকছো? এটা হলো বাইজিদ বোস্তামির কি আকীদা। আল্লাহর নবীকে সে সম্মান করত না। আল্লাহ রাসূল হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, অথচ বাইজিদ বোস্তামি বলছে